তার পরিবারকে এখন কি কারো কোনো ব্যাপারে যাতায়াত করে? একজন বিএনপি নেতা মারা গেলে কি আমরা তার জানাজা যাব? বা আওয়ামী লীগে কেউ অসুবিধা পড়লে কি বিএনপি দেখতে যাবে? একজন হাসপাতাল দেখতে যাবে না। সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা কিন্তু অনেক বিচ্যুত ঘটেছে, আমাদের দূরে সরেছি। এখন আপনি বলবেন যে এটা কেন? এটা কেন হচ্ছে? এটা দীর্ঘদিন যাবৎ এই দুটি দলের বড় দল এদের অসহিষ্ণু রাজনীতির ফলাফল হচ্ছে এটা। তাহলে শেষ পর্যন্ত এই অসহিষ্ণুতা কি পরিণাম ডেকে আনবে সেই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা আলাপ করছিলাম যে রাজনৈতিক যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে এবং যে অসহিষ্ণুতা দেখছি, এর পরিণাম আসলে কি হতে পারে জনাব জাহিদুল হাসান? এর পরিণাম তো আপনার সংঘাত, এবং আমি শুরুতেই বলছি যে আমি অবাক হচ্ছি না, এই সংঘাতের রাজনীতি চলছে এবং অতি দ্রুত আমরা এ থেকে যে উত্তরণ যেতে পারবো বা উত্তরণ ঘটাতে পারবো সেটাও আমার মনে হচ্ছে না। কারণ এই দেশে যে পারস্পরিক বিরোধী যে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি যে শ্রদ্ধাবোধের অভাব এবং সর্বোপরি জনগণের উপর আস্থারও অভাব রাজনৈতিক দলগুলোর, এই সব মিলিয়ে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আগামী 2-1 বছর যে আপনার খুব ভালো যাবে তা না, এইভাবেই চলতে থাকবে। বিএনপিও আপনার মাঠ গরম করতে চাইবে, কোনো না কোনো ইস্যুতে আন্দোলন করতে চাইবে, হরতাল দিবে, হরতাল দিলে আবার মানুষ মারা যাবে। হ্যাঁ, আওয়ামী লীগও আপনার এটা প্রতিরোধ করার চেষ্টা করবে। এই জায়গা থেকে আমি দুর্ভাগ্য ছাড়া বাংলাদেশের মানুষের আমি আর কিছু দেখি না। এগুলি বাংলাদেশের মানুষকে ভোগ করে যেতে হবে আগামী। বিএনপি যদি একটা গণতন্ত্র হত্যা দিবস পালনও করে 5ই জানুয়ারি, তাতে কি খুব বেশি একটা বড় ঘটনা হয়ে যাবে? কিছু হয় না, কারণ একটি তাহলে এইটুকু সহনশীলতা কি সরকার দেখাতে পারে না? সরকারকে উৎখাত করতে হলে 3 জিনিস আছে, হয় ভোটে করতে হবে, না হলে গণ আন্দোলন সৃষ্টি করে করতে হবে, অথবা একটি সামরিক অভ্যুত্থান ঘটাতে হবে। তো এই কোনোটারই এখন কিন্তু অবস্থান নেই এখন এই মুহূর্তে, কারণ নির্বাচন হয়ে গেছে, 5 বছর পর নির্বাচন হবে। উনি গণ আন্দোলন সৃষ্টি করতে পারবেন না, কারণ উনি একটু আগে বলেছেন যে যুদ্ধ অবধি বিচার নিয়ে তার যে অবস্থান, জামাতকে নিয়ে যে অবস্থান, সব কিছু মিলিয়ে এদেশের মানুষ একটা অবস্থান নিয়েছে যে তারা এখন প্রো লিবারেশন ফোর্সে গেছে সবাই। এতদিন পরে এই প্রজন্ম বুঝতে শিখেছে যে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, এই দেশটা অনেক কষ্ট করে 30 লক্ষ মা বোনের মানে রক্তের বিনিময়ে, সম্ভ্রমের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন করেছি। অতএব এই দেশটাকে আর কাউকেই করতে দেবো না, আমাদের জানি সেই ভ্যালুসটা থাকে না। তাই বলে সবাইকে আওয়ামী লীগ করতে হবে না। আওয়ামী লীগের প্রশ্ন এখানে স্বাধীনতার প্রশ্ন। বিএনপি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে, তখন বিএনপি হয় নাই। জিয়াউর রহমান সাহেব নিজে সেক্রেটারি কমান্ডার ছিলেন, বীর উত্তম, জেনারেল শওকত ছিলেন, ওনার দলে এখনো অনেক বীর বিক্রম, বীর উত্তম এখনো আছেন। বিএনপি সেই দল না, কিন্তু এইখানে যদি তারা থাকতো, তা না থেকে তারা যে ভুলটি করলো, কারণ সরকারকে উৎখাত করা যায় না। আর সরকারও যদি শরৎ উদ্যানে ওই যে একটি জনসভা করতে, তো এমনি 1টা 2টা 10টা জনসভা করে কিছুই করা যায় না সরকারে। কিন্তু ঝামেলা বাধাই দিল তারেক জিয়া সাহেব। উনি লন্ডন বসে ওই কথা বলায় এদেরও তো এটা সরকারে আছে, রক্ত গরম, এদের এগুলোতে লাগছে, সাংঘাতিকভাবে লাগছে। অভিযোগ করছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, এর কি কোনো যথেষ্ট পরিমাণ না? পায়ে পাড়া দিয়ে ঝগড়া, ধরেন এখন আওয়ামী লীগ তো বলতে পারে তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে ঝগড়া করতে আসছো। এটা আমি যেটা মনে করি যে আপনার এই তারেক রহমান এই কথা না বললেও সিচুয়েশন ওই জায়গায় নিয়ে যেত। বিএনপি আপনার 5ই জানুয়ারি সমাবেশ করতো, ধরেন করতো, করার পর দেখা যেত আপনার যদি আওয়ামী লীগ বাধা না দেয়, সমাবেশ করতে দিয়ে কি করতো? হরতাল ডাকতো। তো হরতাল ডাকার সিচুয়েশন কি আছে এখন? এখন কি দেশে হরতাল ডাকার পরিস্থিতি আছে? কিন্তু বিএনপি তো ঘোষণা দিয়ে দিচ্ছে 72 ঘন্টার হরতাল দিবে যদি সমাবেশ করতে দেয়া না হয়। আপনি সমাবেশ যদি করতে দেয়, তাও আওয়ামী লীগের কিন্তু কোনো লস নাই এখানে। এই জায়গায় তো আওয়ামী লীগের নেতাদের, আমি যেটা বলতেছি, পলিসি মেকারদের এই জায়গায় মন মানসিকতা কি কাজ করতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। এই যে ফিরোজ ভাইয়ের সঙ্গে আমি একমত, এমন 2-4-10টা সমাবেশ করতে দিলেও কিছু যায় আসে না। তারা অনেক সময় নাশকতার আশঙ্কা করেন, এমনটা আমি না, ওই ধরনের কোনো গোয়েন্দা রিপোর্ট তো আমরা পাই নাই। সেটাই, নাশকতার আশঙ্কা তো সব সময় থাকতে পারে, কিন্তু সরকারের পলিটিক্যাল স্ট্যান্ড, এটাই যাই বলতে নাশকতা না, এটা সরকারের পলিটিক্যাল স্ট্যান্ড যদি নিয়ে থাকে যে
দিবে না, এখনো কিন্তু বলে নাই যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেওয়া হবে, এটি বলেনি এখনো। বিএনপি এখনো আবেদনও করে নাই, তারা আবেদন করবে 2 তারিখ এবং 5 তারিখ। আবেদন করার পর যদি আওয়ামী লীগ না করে তখন এই প্রশ্নগুলি আসবে, কিন্তু 5 তারিখের সমাবেশ করতে দিবে না আওয়ামী লীগ কিন্তু এই কথা বলে নাই। এর আগের যে 27 তারিখের অভিজ্ঞতাগুলি সমাবেশটা সেখানে তো সেটা সমাবেশ প্রেক্ষাপট ভিন্ন, সেটা হলো আপনার তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে। আপনার সেই জায়গায় আমি মনে করি এই ছাত্রলীগের এই কর্মসূচি দেওয়া উচিত না, মানে এটা অগণতান্ত্রিক যে বিএনপি যেখানে সমাবেশ করবে কাউন্টার সমাবেশ করতে দেবে। ফেরুজ ভাইরা উদাহরণ দিচ্ছিলেন সেই যে 69-এ বঙ্গবন্ধুরও তো সব জায়গায় এমন হুলিয়া টুলিয়া দিয়ে ই করে রেখেছিল, হ্যাঁ, বা ফিরোজ ভাইদেরও আমি দেখেছি 90-র এই পতনের পরে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, ফিরোজ ভাইদের কোনো সমাবেশ করতে দেয়নি। 80টা জায়গায় 144 ধারা করে এরপরে তারাও কিন্তু ওই 35টা আসন নিয়ে পার্লামেন্টে আসলো, হ্যাঁ, কিন্তু সমাবেশ করতে না দেওয়াটা কোনো বুদ্ধিমান রাজনৈতিক দলের কাজ না। তারপর কেন করছে সরকার, কেন করছে? এটা সরকারের তাদের একটা কৌশল, এটা আমি বলতে পারবো না সরকার কেন এটা করছে, এই জবাব সরকারের কাছে আছে। তবে আমি মনে করি যে দুইটি দলই যে অবস্থা করছে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, তবে এটা খুব বেশিক্ষণ এই উত্তেজনা থাকবে না, কারণ এখানে জাতীয় ইস্যু বলে কিছু নেই। এটা দুইটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা সম্পূর্ণ একটি দলকে বড় একটি সমাবেশ না করতে দেওয়া, আরেকজন প্রচ্যুত করে দেওয়া, এটা এদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 1 দিন 2 দিন উত্তপ থাকবে, এইটা দীর্ঘস্থায়ী থাকবে না এই কারণে যে এখানে কোনো জাতীয় ইস্যু না, মানে জনগণের কোনো ইস্যু নাই, জনগণের কোনো ইস্যু না। এখানে যদি জাতীয় ইস্যু থাকতো, তেলের মূল্য সারা বিশ্বে কমে গেছে, এখানে কেন কমবে না, তাই নিয়ে যে হরতাল হতো, কিন্তু সবার একটা নৈতিক সমর্থন থাকতো। এখান থেকে হাজার হাজার কোটি টাকা চলে গেছে, শেয়ার মার্কেটের দুর্নীতি, তা নিয়ে অন্য কোনো কথা বললেন না। আর জনগণ বলে যে ভাগবটরা সবাই তো পাইছে, আর কেনে করতে বলবে। সেই জন্য এখানে জনগণ সম্পৃক্ত হবে না, ওনারা দুটি দল সম্পৃক্ত হবে এবং 1 দিন 2 দিন পর টায়ার্ড হয়ে সবাই ঘরে ফিরে যাবে। জনগণ কি এই দুটি দলের বাইরে? অবশ্যই জনগণ কিন্তু সিদ্ধান্ত নেয় হলো আপনার ইস্যু দেখে। আপনি দেখবেন ইস্যু যদি থাকে জনগণ রাস্তায় নামে, আবার ইস্যু যদি না থাকে জনগণের অত ঠেকা পড়ে না। এখন আগের মতো তো বেকার মানুষও নাই, দেশ কিন্তু এগুচ্ছে। এই রাজনীতিবিদদের যত গালিগালাজি করেন, তারা মারামারি হানাহানি সহিংসতা যাই করুক, দেশ কিন্তু বসে নাই, এগুচ্ছে, লোকজন কাজ করতেছে, তারা এখন কর্মসংস্থান বাড়ছে, লোকজন যার যার মতো ব্যস্ত। আপনি ডাকলেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাবেন না। আবার ইস্যু যদি থাকে, জনগণ যদি মনে করে যেটা তার লাভের জন্য এটা করা হচ্ছে, সে তার অন্য একটা কাজ বাদ দিয়ে হলেও ওই জনসভায় বা ওই সমাবেশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সিচুয়েশনটা আমি এখন দেখতে পাচ্ছি। মানে সেরকম কোনো ইস্যু আসলে কেউ তৈরি করতে পারে না। দেখেন, আমি আপনাকে কথা বলি, একটি কথা শেষ করে দেই। বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন 66 সালে। এটা আগে কিন্তু শেখ মুজিব বঙ্গবন্ধু হন নাই, জনগণ তাকে অত বড় মাপের 1 নম্বর নেতা মনে করতেন না, বাংলার একমাত্র অভিসম্পাদিত নেতা হন নাই, মানে 6 দফার আগে। 6 দফার আগে মৌলানা ভাসানী ছিলেন, সেবাগ ছিলেন, সরদ্দি ছিলেন, অনেক নেতার পরে বঙ্গবন্ধু ছিলেন। কিন্তু যখনই 6 দফা দিলেন, এই বাঙালি জাতিকে শোষণের হাত থেকে রক্ষা করার একমাত্র রক্ষা কবচ হচ্ছে বাঙালি জাতির 6 দফা। গোটা জাতি এটিকে লুফে নিল। এই তো বঙ্গবন্ধু এই সমস্ত বাংলাদেশের একমাত্র। সেই বঙ্গবন্ধুকে টার্গেট করার কারণ কি তারেক রহমানের? মানে কি, মানে এর মধ্যে উদ্দেশ্যটা কি থাকতে পারে? এটা অসুস্থ মানসিকতা হতে পারে, আবার হতে পারে অতি সুস্থ মানসিকতা, যেভাবে উনি পরিকল্পিত উপায়ে এটা করে যাচ্ছেন আলোচনায় থাকার জন্যে, দেশে একটা ডিবেট তৈরি করে দিয়ে এই দেশের মানুষ যে আপনার মুক্তিযুদ্ধের পক্ষে, যেটা যে ফিরোজ ভাইও কিছুক্ষণ আগে বললেন যে গণজাগরণ মঞ্চের মধ্যে দিয়ে নতুন করে যে চেতনার আপনার একটা ঢেউ লেগেছে, সেই ঢেউটাকে থামিয়ে দেওয়ার জন্য হতে পারে। আবার উনি ওই দেশে বসে আছেন, এই কোনো খোঁজ খবর নাই, মিডিয়ায় আসার জন্য শুধু কি আলোচনায় থাকার জন্য নাকি অন্য কোনো বিষয়? না, এইটা না। তার আমি বলবো তার অ্যাডভাইজাররা ভালো অ্যাডভাইস করেন নাই। উনি মনে করছেন যে আমি যদি বঙ্গবন্ধুকে, যেহেতু এখানে যারা বিএনপি করে তারা এই কথা বলবে না, বলা দুঃসাহস করবে না, অথবা তারা রাজনীতি বুঝে, উনি মনে করছেন যে কেউ যখন বলেন নাই, আমি যদি বলি তো আমি যে দলের 1 নম্বর হিরো, এটা আবারও প্রমাণ হবে। কিন্তু উনি তো একটা মানে নিরাপদ দূরত্ব থেকে বলতেছেন। উনি আসলে কি মনে করে কি বলছেন, এটা আসলে একটা মুশকিলে আমরা আলোচনায় ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।